নমস্কার বন্ধুরা, আমি দেখাবো যে কি করে আপনারা এই টোটো বা ই বাইকের যে এক্সেলেটার হয়, এই দেখুন এই যে থ্রোটেল বা এক্সেলেটার মুঠি যেটাকে বলা হয়, এটা ইলেকট্রিক বাইক বা টোটোর একই হয়, ফাংশান একই। আপনি টোটোরটা ইলেকট্রিক বাইকে লাগাতে পারেন বা ইলেকট্রিক বাইকেরটা টোটোতে লাগাতে পারেন, অসুবিধা কিছু নেই, শুধু কানেকশান একটু এদিক ওদিক করতে হয়। তো আমি আপনাদের দেখাবো এটা করার আগে কি করে আপনারা এটাকে চেক করে নিতে পারবেন। তো দেখুন, আমি এই একটা থ্রোটেল নিয়ে এসেছি। আমার একটা ইলেকট্রিক বাইক আছে, তার থ্রোটেলটা প্রবলেম করছে। তো প্রবলেম করার জন্য আমি এটা টোটোর থ্রোটেল, ই বাইকের যে থ্রোটেল তার দাম বেশি চাইছিল, 200 টাকার ওপরে, সেই জায়গায় এটা 100 টাকা দাম নিল। আর পেয়েও গেলাম সহজে, ছিলও না দোকানে। তো যার জন্য আমি এটাকে নিয়ে এলাম। এখন দেখুন, এই যে থ্রোটেল হয় না, এটা কিন্তু খারাপ হয় সব থেকে বেশি। ইলেকট্রিক বাইক বা টোটো যারই বলুন, যদি গাড়ি ডেড হয়ে যায় তো সব থেকে বেশি প্রবলেম কিন্তু এই থ্রোটেলেরই হয়। ডেড হলে সর্বপ্রথম কিন্তু এই থ্রোটেলটাকেই চেক করতে হয়। তো দেখুন, এই থ্রোটেল নতুন হোক বা পুরনো হোক, খারাপ কিন্তু হতেই পারে, মেড ইন চায়না জিনিস। তো আপনি নতুন বা পুরনো যেটাই হোক সেটাকে চেক করে নিতে পারবেন কীভাবে, সেটা আমি আপনাদের আজকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করে কীভাবে করবেন সেটা দেখিয়েছিলাম। এখন আমি দেখুন এই শুধুমাত্র একটা এলইডি বাল্বের সাহায্যে, এই দেখুন এলইডি বাল্বটা দেখাচ্ছি আপনাকে, এই এলইডি বাল্বের সাহায্যে কীভাবে চেক করবেন সেটা দেখাবো। এলইডি বাল্বের নেগেটিভ আর পজিটিভ আলাদা করার জন্য দুটো তার আমি জয়েন করেছি। লালটা হচ্ছে আপনার পজিটিভ আর হলুদটা হচ্ছে নেগেটিভ। এটা কালো হলে ভালো হতো হলুদের জায়গায়, কিন্তু আমার কাছে কালো ছিল না, তাই লাল আর হলুদ দিয়ে এটাকে আমি আলাদা করেছি। তো এটার দাম খুব বেশি নয়, 1 টাকা নেবে হয়তো দোকান থেকে, কোনো একটা ইলেকট্রনিক্সের দোকানে। তো বন্ধুরা চলুন আমি শুরু করছি। তো এটার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা 5 ভোল্টের অ্যাডাপ্টার। এই যে আপনার থ্রোটেলটা আছে, এখানে একটা 5 ভোল্টের ডায়োড থাকে। এই 5 ভোল্টের ডায়োডে আপনার 5 ভোল্টের বেশি দিলে কিন্তু আপনার সমস্যা হতে পারে, ঠিক আছে? তো আপনি ব্যাটারি ব্যবহার করুন বা মোবাইল চার্জার ব্যবহার করুন, আপনি কিন্তু 5 ভোল্টই দেবেন, তার বেশি দিলে কিন্তু এখানে সমস্যা হবে, ঠিক আছে? তো আমরা দেখুন যে মোবাইল চার্জার ব্যবহার করি তার ভোল্টেজ কিন্তু লেখা থাকে, এই দেখুন এই মোবাইল চার্জার, তার ভোল্টেজটা কিন্তু লেখা থাকে নিচে। তো আপনি সেটা দেখে নেবেন যে 5 ভোল্ট দিচ্ছে কি দিচ্ছে না। তো এই দেখুন আমার এটা একটা মোবাইল চার্জার যেটা 5 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই করে। এরও আমি পজিটিভ আর নেগেটিভ দুটো আলাদা করে নিয়েছি একটা তারের মাধ্যমে। তার কারণ হচ্ছে এই ইলেকট্রিক থ্রোটেলে আপনার পজিটিভ আর নেগেটিভ আলাদা না করলে কিন্তু কাজ হয় না, ঠিক আছে? তো এখন দেখুন, সর্বপ্রথম আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই অ্যাডাপ্টারের সাহায্যে প্রথমে আমি আপনাদের এই বাল্বটা চেক করে দেখাবো যে ঠিকঠাক জ্বলছে কি জ্বলছে না, ঠিক আছে? এবং এটার যে পজিটিভ এবং নেগেটিভ দুটো যে আলাদা সেটাও আমি আপনাদের দেখাবো, কেননা পজিটিভের সঙ্গে নেগেটিভ, নেগেটিভের সঙ্গে পজিটিভ করলে কিন্তু এই বাল্ব জ্বলে না, ঠিক আছে? তো দেখুন আমি এই যে দুটো একটা তার ছোটো মতো লাগিয়ে দিয়েছি যাতে ব্যবহার করতে সুবিধা হয়। আর এই বাল্বটা দেখবেন এর ব্রাইটনেস কিন্তু বাড়বে এবং কমবে, তাহলেই জানবেন যে আপনার ইলেকট্রিক থ্রোটেলটা ঠিক আছে, হয়েছে? তো দেখুন, আমি সর্বপ্রথম আপনাদের চেক করে দেখাচ্ছি যে বাল্বটা কীভাবে জ্বলছে। আপনি এই বাল্ব কালারও পাওয়া যায়, সবুজ, লাল, আর আমার যেটা আছে এটা কিন্তু সাদা আর কি, এটা কিন্তু কোনো কালারে পাওয়া যায়নি। তো চেক করে তো নেওয়া যায় না ওখানে, 1 টাকার জিনিস আপনি কি চেক করবেন, তাই যেটা দিয়েছিল সেটাই নিয়ে এসেছি। এখন দেখুন এই যে জয়েন করছি আমি, নেগেটিভের সঙ্গে নেগেটিভ আর পজিটিভের সঙ্গে পজিটিভ, বা লালের সঙ্গে লাল, কালোর সঙ্গে কালো। এখানে যেহেতু কালো নেই, আমার হলুদ আছে, তাই কালোর সঙ্গে হলুদ। তাই লালের সঙ্গে লালটা প্রথমে দেখুন জুড়ে দিচ্ছি, তারপরে কালোর সঙ্গে হলুদটাকে আমি যেই দিয়ে দেবো, দেখুন কালোর সঙ্গে হলুদ দিলাম, এবার লালের সঙ্গে লাল দেব না, এই বাল্বটা কিন্তু গ্লো করবে, এই দেখুন গ্লো করছে, ঠিক আছে? এর কিন্তু পজিটিভ নেগেটিভ ব্যাপার আছে, এই দেখুন, ঠিক আছে? এবার ধরুন আমি যদি চেঞ্জ করে দেখাই আপনাকে, অর্থাৎ লালের সঙ্গে হলুদ আর কালোর সঙ্গে লাল, এই দেখুন এটা কিন্তু জ্বলছে না, ঠিক আছে? তাহলে আপনি প্রথমে বুঝে গেলেন যে এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ এই দুটো জিনিসকে কিন্তু আলাদা করে নিতে হবে আপনাকে, নাহলে কিন্তু কানেকশনের সময় সমস্যা হবে। এবার দেখুন এটাকে আমি ডিসকানেক্ট করছি। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে এই ইলেকট্রিক থ্রোটেলের সঙ্গে কানেকশান করবেন। দেখুন এখানে দুটো তার থাকে, একটা থাকে আপনার হলুদ তার আর একটা থাকে আপনার ওই একটা জ্যাক। এই যে হলুদ তারটা দেখছেন, এটা ফ্রন্ট আর রিভার্স এই দুটোর জন্য এই হলুদ তারটা থাকে। তো আপনার ইলেকট্রিক বাইকে যদি
ফ্রন্ট রিভার্সের ফাংশন থাকে তাহলে এইটা আপনি ব্যবহার করতে পারেন, আর তাছাড়া এটাকে ব্যবহার না করে সাইডে রেখে দিতে পারেন। এটা তাহলে সাইডে চলে গেল, ঠিক আছে। এবার আপনার মেন যে ফাংশান সেটা হচ্ছে আপনার এই যে জ্যাকটা আছে, এখানে দেখুন আপনার 3টে তার আছে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো, আর একটা হচ্ছে সবুজ। হয়েছে, লাল কালো সবুজ এই 3টের গুরুত্ব কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। 3টেকে কিন্তু 3টে কালারের সঙ্গে ম্যাচ না করলে আপনার সমস্যা হতে পারে। তো এবারে আমি আপনাকে দেখাবো কীভাবে কানেকশন করবেন। দেখুন আমি আপনাদের বলি, এই যে নতুন থ্রোটল, তো এবারে উপরে যে জ্যাক পিনটা আছে সেটা যদি আমি কেটে দিই তাহলে কিন্তু সেটা কিন্তু আমরা কিছু বলতে পারবো না। তো ওই জন্য এই অবস্থাতেই কীভাবে চেক করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো সর্বপ্রথম দেখুন এই অ্যাডাপ্টারের যে কালোটা আছে বা নেগেটিভ আছে তার সঙ্গে আপনার এলইডি বাল্বের নেগেটিভটাকে আপনাকে জয়েন করে দিতে হবে। তো এই দেখুন আমি জয়েন করে দিলাম, মানে কালোর সঙ্গে কালো, এবং আপনার থ্রোটেলেরও যে কালো সেখানে এইটাকে কানেকশন করতে হবে। এই দেখুন আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি, এইভাবে একটু তারটা একটু শক্ত রাখবেন এবং ভিতরে ঢুকিয়ে দিলেই আপনার কানেকশন হয়ে যাবে। তো আপনার অ্যাডাপ্টারের কালো এবং এলইডি বাল্বের কালো দুটোকে এক করবেন। এখানে আমার হলুদ আমি বারবার বলছি, তো এই দুটো কালোকে এক করে নিয়ে আপনার থ্রোটেলে যে কালো সেই প্রবে আপনাকে এভাবে ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে। এই দেখুন আস্তে আস্তে আমি এটাকে ঢুকিয়ে দিলাম। এরপরে কি করতে হবে, এরপরে আপনার অ্যাডাপ্টারের যে লাল অর্থাৎ পজিটিভ যেটা সেটা আপনার এই থ্রোটেলের লালের সঙ্গে কানেক্ট করতে হবে। এই দেখুন মাঝখানে আপনার বা যেখানে লাল আছে সেখানে এই লালটাকে আমি ঢুকিয়ে দিলাম, অর্থাৎ অ্যাডাপ্টারের যে পজিটিভ সেটাকে ঢুকিয়ে দিলাম। এরপর কি করতে হবে, থ্রোটেলের যে সবুজটা তার সঙ্গে আপনার এলইডি বাল্বের যে পজিটিভটা আছে সেটাকে ঢোকাতে হবে। বুঝতে পেরেছেন তো? এই দেখুন মানে এলইডি বাল্বের যে লালটা আছে সেটা থ্রোটেলের গ্রিনের সঙ্গে যুক্ত করতে হবে। এবার দেখুন আমি যুক্ত করে দিলাম। এরপর কি করতে হবে, এরপরে আমি পাওয়ার দেব। পাওয়ার দেবো মানে অ্যাডাপ্টারেরটাকে আমি কারেন্ট দেবো, পাওয়ার সাপ্লাই দেবো, তাহলে কিন্তু 5 ভোল্ট এখানে চলে আসবে। এবং 5 ভোল্ট আসার সঙ্গে সঙ্গে যখনই আমি থ্রোটেলটাকে বাড়াবো তখন যদি এর ব্রাইটনেস বাড়তে থাকে এবং কমানোর সঙ্গে সঙ্গে যদি কমতে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার থ্রোটেল বা এক্সেলেটার ঠিক আছে। কিন্তু যদি এটা না হয় অর্থাৎ বাল্ব যদি না জ্বলে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার থ্রোটেল খারাপ আছে, ঠিক আছে। তো এই দেখুন আমার বাল্বটা আছে, এবার আমি এখানে পাওয়ার দিচ্ছি। পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা একটা ব্লিপ করছে, এই দেখুন বাল্বটা জ্বলে উঠেছে, আপনি দেখতে সুবিধা হবে। এই দেখুন বাল্বটা কিন্তু জ্বলছে হালকা। এবার দেখুন যখনই আমি এক্সেলেটারটা বাড়াবো তখন যদি এর ব্রাইটনেসটা বাড়তে থাকে, এই দেখুন এর ব্রাইটনেস কিন্তু বাড়তে থাকছে, সব থেকে বেশি দিচ্ছি তো একেবারে বেশি হচ্ছে, আবার যখন কমাচ্ছি তখন কিন্তু এর ব্রাইটনেসটা কমে যাচ্ছে, এবং হঠাৎ করে ইয়ে করে দিলে একবারেই কম হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি ধীরে ধীরে বাড়াবেন। এই দেখুন দেখতে পাচ্ছেন ব্রাইটনেসটা বাড়ছে, আবার কমিয়ে দিলে কমছে। অর্থাৎ যখন সব থেকে বেশি দিচ্ছি তখন 5 ভোল্ট পর্যন্ত ভোল্টেজে সাপ্লাই দিচ্ছে, আর যখন কমাচ্ছি তখন ধীরে ধীরে 5 থেকে 4, 3, 2, 1 করে আপনার ভোল্টেজ নিচের দিকে চলে আসছে। অর্থাৎ এটাই ফাংশান যে যখন আপনি গাড়িতে সব থেকে বেশি ভোল্টেজ দেবেন তখন সব থেকে বেশি গাড়ি ছুটবে, এবং যখন কম দেবেন তখন কম ছুটবে। এই আপনি দেখতে পাচ্ছেন কীভাবে ভোল্টেজটা, এই দেখুন হালকাগুলো করছে, যখনই বাড়িয়ে দিচ্ছি তখন সব থেকে বেশিগুলো করছে। এই দেখুন অর্থাৎ এই যে এলইডি বাল্বের যে গ্লোয়িং ফাংশানটা কম থেকে বেশি, এটাই যখন আপনার ঠিকমতো হবে তখনই বুঝতে পারবেন যে আপনার এক্সেলেটার ঠিকমতো বা থ্রোটেল ঠিকমতো কাজ করছে। ঠিক আছে বন্ধুরা, তো এটাই আপনার ফাংশান, ঠিক আছে। এটা ঠিকঠাক হলেই আপনার জানবেন যে আপনার থ্রোটেল ঠিক আছে। আমি দেখুন ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আগের ভিডিওতে দেখিয়েছি, আর ওই ডিজিটাল মাল্টিমিটার সবারই কাছে থাকে না, কিন্তু সেক্ষেত্রে আপনার শুধুমাত্র এই 1 টাকার একটা এলইডি বাল্বের সাহায্যে আপনি কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এটাই ছিল ফাংশান বন্ধুরা। দেখুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনি শুধুমাত্র একটা মোবাইল চার্জার আর 1 টাকার এলইডি বাল্ব দিয়ে আপনি এই ইলেকট্রিক থ্রোটেল বা এক্সেলেটারকে চেক করতে পারবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি এভাবেই ছোটোখাটো ভিডিও দিয়ে সাহায্য করার চেষ্টা করি যাতে আপনাদের কাজে লাগে। আর আমি পরের ভিডিওতে দেখাবো যে কিভাবে এই টোটোর থ্রোটেল বা এক্সেলেটার আপনি বাইকে ফিটিং করতে পারবেন। তার কারণ হচ্ছে দেখুন বাইকের পার্টসগুলো এখনও অ্যাভেলেবেল হচ্ছে না, মানে সব সময় গিয়ে পাচ্ছি না, হয়তো 2 দিন ওয়েট করতে হচ্ছে তারপরে আসছে। কিন্তু টোটো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা রাস্তায় এখন টোটো জিনিস পাওয়া যাচ্ছে। তাই আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এটা লাগাতে পারবেন।
তো বন্ধু এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে আপনার নতুন কোনো কিছু নিয়ে। আমি চেষ্টা করব পরের ভিডিওতে ইলেকট্রিক বাইকে কীভাবে টোটোর এক্সেলেটার কানেকশন করবেন সেটা দেখানোর। তো এভাবেই সঙ্গে থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।